আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে। আর আজকে আমাদের আলোচনার বিষয় স্থানাঙ্ক জ্যামিতি। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা প্রিভিয়াস লেকচারে স্থানাঙ্ক জ্যামিতির ঢাল সম্পর্কিত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছিলাম। একটা সরলরেখার ঢাল কিভাবে আমরা নির্ণয় করতে পারি এবং সরলরেখার ঢাল আসলে কি জিনিস আমরা সেই সব বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো আজ আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ঢাল সম্পর্কিত বিভিন্ন সাধারণ সমস্যাগুলো এবং ঢাল সম্পর্কে আমরা কিভাবে এই সমস্যাগুলো সলভ করতে পারি, ঢাল রিলেটেড এই সমস্যাগুলো আমরা কিভাবে সলভ করতে পারি সেটা আমরা খুব সহজে আলোচনা করার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা দেখি একটা সমস্যা যেটা আমাদের ঢাল রিলেটেড। তো সমস্যাটা অনেকটা এরকম যে a1, -1 b2, 2 এবং c4, t বিন্দু তিনটি সমরেখ হলে t এর মান নির্ণয় করো। আমাদের তিনটা বিন্দু দেওয়া আছে, সবগুলো বিন্দুরই মান দেওয়া আছে, শুধুমাত্র দেখো এখানে কিন্তু আমাদের একটা মান দেওয়া নেই, এটা t ধরে নিয়েছি আমরা। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে t এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা কিভাবে করি আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, প্রথমে আমরা এখানে বলে রাখি বিন্দু তিনটা কিন্তু সমরেখ, তার মানে হচ্ছে তিনটা বিন্দু একই সরলরেখায় অবস্থিত হবে। আর একই সরলরেখায় তিনটা বিন্দু যদি অবস্থান করে তাহলে আমরা জানি বিন্দু তিনটার ঢাল কিন্তু, বা এই তিনটা বিন্দু দিয়ে যে সরলরেখায় আমরা গঠন করি না কেন প্রত্যেকটা সরলরেখা কিন্তু আমাদের ঢাল সমান হবে। আর সেজন্যই আমরা কিন্তু এ বি দিয়ে যদি একটা সরলরেখা গঠন করি এবং বিসি দিয়ে যদি আরেকটা সরলরেখা গঠন করি তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে এ বি এবং বিসি এই রেখার ঢাল কিন্তু একই হবে। তাহলে আমরা এখন আলাদা আলাদা ভাবে এ বি এবং বিসি এর ঢালটা বের করে ফেলবো। তাহলে দেখে নিই আমরা কিভাবে বের করি। এ বি রেখার ঢাল যেটা হবে, তোমরা নিশ্চয়ই ঢাল বের করার সূত্রটা জেনেছো, y2 - y1 x2 - x1। তাহলে আমরা খুব সহজেই আগের সূত্র অ্যাপ্লাই করে এটা যদি x1 y1 ধরি আর এটা যদি x2 y2 ধরি তাহলে y2 - y1, তার মানে আমরা পাচ্ছি 2 - -1 মানে 2 + 1 হয়ে যাবে এখানে। আর নিচে আমরা পাবো x2 - x1, তার মানে হচ্ছে 2 - 1। খুব সহজেই আমরা এবার এটা ক্যালকুলেশন করি, উপরে 3 পাবো, নিচে 1 পাবো, আর ফাইনালি আমরা পাচ্ছি 3। তাহলে এভাবে আমরা এবি এর ঢালটা বের করে ফেলছি। সিমিলারলি আমরা বিসি এর ঢালও বের করে ফেলবো। বিসি এর ঢাল আমরা কিভাবে বের করব? আগের নিয়মে y2 - y1 x2 - x1। তো এই ফর্মুলা অনুযায়ী আমরা যেটা পাবো সেটা হচ্ছে t - 2 4 - 2। দেখো আমরা এখানে সেটাই লিখেছি, t - 2 4 - 2। এখন মজার ব্যাপার হচ্ছে এই দুইটা কিন্তু সমান হবে। কেন সমান হবে? কারণ এবি ও বিসি রেখার ঢাল যেহেতু একই এবং আমরা কিন্তু এই ঢাল দুইটাই বের করে রেখেছি, তাহলে এই দুইটা এখন আমরা সমান লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি t - 2 4 - 2 = 3। আমরা সেটাই লিখেছি, t - 2 4 - 2 = 3। এখান থেকে আমরা এখন ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন কিভাবে করব? সিম্পল বজ্রগুণন পদ্ধতিতে আমরা করে ফেলি। t - 2 4 - 2 থাকলে আমাদের 2 থাকবে, আর 2 × 3 করলে আমরা পাচ্ছি 6। এখন এই 2টা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে আমরা t এর মান পাচ্ছি 8। তার মানে হচ্ছে আমাদের যে t টা আননোন ছিল এই t এর ভ্যালুটা হবে হচ্ছে 8। আমরা স্থানাঙ্ক জ্যামিতি ব্যবহার করে খুব সহজেই করে ফেললাম। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা এই টাইপের যত প্রবলেম রয়েছে আমরা সেটা কিভাবে সলিউশন করব। তোমাদের আরেকটা মজার ব্যাপার বলে রাখি, আমাদের ঠিক এই অঙ্কটাই এ বি সি বিন্দু তিনটা সমরেখ হলে টি এর মান কত হবে, এই অঙ্কটা কিন্তু তোমরা আগের লেকচারগুলো যদি খেয়াল করে থাকো সেখানে আমরা শিখেছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল বের করে আমরা কিভাবে নানা সমস্যার সমাধান করতে পারি। তাহলে ওইভাবেও কিন্তু আমরা এই সলিউশনটা করতে পারবো। কিভাবে পারবো? আমরা কিন্তু এবিসি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা কিন্তু আমরা বের করে নিব। আমরা যেভাবে করেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা আগের লেকচারগুলোতে সেটা দেখিয়েছি। সেখান থেকে আমরা যখন ক্ষেত্রফলটা বের করে নিব সেই ক্ষেত্রফল থেকে আমরা কিন্তু এটা বের করতে পারি, কারণ বিন্দু তিনটা যদি সমরেখ হয় ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আলটিমেটলি 0 হবে, কারণ সেটা দিয়ে কোনো ত্রিভুজই গঠন করা যাবে না। আর যেহেতু ত্রিভুজ গঠন করা যাবে না সেহেতু আমরা যে ক্ষেত্রফলটা পাবো ওইটা = যদি আমরা 0 বসাই তাহলে সেখান থেকে কিন্তু আমরা ক্যালকুলেশন করে টি এর মান খুব সহজে বের করে ফেলতে পারবো। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কিভাবে একই অঙ্ক নানাভাবে করতে পারি। এবারে আমরা যে সমস্যাটা নিয়ে আলোচনা করব সেই সমস্যাটা একটু দেখে ফেলি। আমাদের সমস্যাটা হচ্ছে at 3, t bt² 2t ct - 2, t এবং d 1, 1 চারটা ভিন্ন ভিন্ন বিন্দু আমাদের দেওয়া রয়েছে।
AB ও CD রেখা সমান্তরাল হলে টি এর সম্ভাব্য মানগুলো বের করতে হবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের দেখো চারটা বিন্দু দেওয়া রয়েছে A, B, C এবং D। এই চারটা বিন্দু থেকে আমাদের বলে দেওয়া আছে AB আর CD রেখা দুটো সমান্তরাল হবে। AB মানে হচ্ছে A আর B বিন্দু দিয়ে যে সরলরেখাটা আমরা তৈরি করব সেইটা, এবং C আর D বিন্দু দিয়ে যে সরলরেখাটা আমরা তৈরি করব সেই দুইটা সমান্তরাল হবে। আর আমরা জানি দুইটা সমান্তরাল সরলরেখার ঢাল অলওয়েজ কি হবে, অলওয়েজ কিন্তু সমান হবে। তার মানে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, তোমরা এতক্ষণে নিশ্চয়ই ধরতে পেরেছো যে AB এর ঢাল বের করব আর CD এর ঢাল বের করব। এই দুইটা ঢাল বের করে আমরা এই দুইটা সমান দেখাবো। তাহলে আমরা শুরু করি। AB এর ঢাল যেটা হবে আমরা আগের মতো করব y2 - y1 / x2 - x1। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে দেখো 2t - 3t আমরা -t পাচ্ছি, আর এখান থেকে আমরা আরেকটু মডিফাই করে রাখি ক্যালকুলেশনটা। t² - t, t × t - 1, এখানে t আমরা কমন নিয়েছি, -t, এখানে দেখো মাইনাস যদি আবার আগে নিয়ে আসি তাহলে কিন্তু t - 1টা 1 - t হয়ে যাবে, আর এখান থেকে -t যখন কাটাকাটি হয়ে যাবে তখন আমরা ফাইনালি 1/1 - t পাবো। সিমিলারলি আমরা CD এর ঢাল যখন বের করব তখন আমরা কি পাবো, CD y2 - y1 / x2 - x1। আমরা সেই কাজটাই করেছি। দেখো এখানে আমরা পাচ্ছি 1 - t / 1 - t + 2, এবং এটা ক্যালকুলেশনের পর আমরা পাচ্ছি 1 - t / 2 + 1 3 - t। এখন এই দুইটা ঢাল আমরা সমান দেখাবো, কারণ AB এবং CD সমান্তরাল, সেজন্য এদের ঢালও সমান হবে। তো এই দুইটা ঢাল আমরা লিখে ফেলি যে সমান 1/1 - t = 1 - t / 3 - t। এটা আমরা লিখে ফেললাম। এখন আমরা সিম্পল ক্যালকুলেশন করব, এবং ক্যালকুলেশন করতে করতে আমরা t এর মানের কাছাকাছি চলে যাব। তাহলে শুরু করি ক্যালকুলেশন। 1/1 - t = 1 - t / 3 - t। এখান থেকে আমরা বজ্র গুণন বা r গুণন করলাম। তাহলে করলে কি হবে, 1 - t × 1 - t, দেখো আমরা এখানে হোল স্কয়ার চলে আসছে, আর 3 - t × 1 মানে শুধু 3 - t থাকবে। এখন এটা দেখো a - b হোল স্কয়ারের ফর্মুলাতে পড়ে গিয়েছে, আর যেহেতু ফর্মুলাতে পড়ে গিয়েছে তাহলে আমরা a² - 2ab + b² এই সূত্রটা ব্যবহার করে আমরা পাচ্ছি 1 - 2t + t², আর এখানে আমরা পাচ্ছি 3 - t। এবং এখন ক্যালকুলেশনটা শেষ করতে গেলে আমাদের সবগুলো বাম পাশে নিয়ে আসা লাগবে। তাহলে সবগুলো যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে দেখো আমরা ক্যালকুলেশন করে ফাইনালি যেটা পাবো সেটা হচ্ছে t² - t - 2 = 0। এখন দেখো আমরা কিন্তু একটা শেপে চলে এসেছি, যেই শেপ থেকে আমরা কি করতে পারবো, আমরা কিন্তু t এর ভ্যালুটা বের করতে পারবো। আচ্ছা দেখো তো এটা অনেকটা মিডল টার্মের মতো দেখা যাচ্ছে। তার মানে এটা যদি আমরা মিডল টার্ম করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে t² - 2t + t - 2 = 0। এখান থেকে t কমন নিলে আমরা পাবো t - 2, আর এখান থেকে 1 কমন নিলে আমরা t - 2 পাবো। তাহলে ফাইনালি আমরা t - 2 এখানে রেখে দিলাম, আর t + 1টা এখানে রাখলাম। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে t - 2 × t + 1 = 0, এবং t = আমাদের কি হবে, 2 হবে, এবং t = হচ্ছে আরেকটা মান যেটা পাবো সেটা এই পাশে চলে গেলে হবে -1। তাহলে দেখো t এর সম্ভাব্য মান আমাদের দুইটা পাচ্ছি, সেটা হচ্ছে একটা 2 একটা -1, এবং এভাবেই তোমরা এই টাইপের অঙ্কগুলো সব সলভ করে ফেলতে পারবে। এখন আমরা আরেকটা সমস্যার সমাধান করার চেষ্টা করব। সমস্যাটা হলো a, b, 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 a এবং c 1/a, 1/b এই বিন্দু তিনটা যদি সমরেখ হয় তাহলে প্রমাণ করতে হবে a + b = 0। তাহলে আমরা কিভাবে এটা সলভ করতে পারি আমরা একটু দেখে নিই। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা একটু আগেই শিখে এসেছি যে তিনটা বিন্দুগামী অথবা একাধিক বিন্দুগামী সরলরেখা যদি সমরেখ হয় তার মানে হচ্ছে, মনে করো a, b, c এই তিনটা বিন্দুগামী আমরা একটা সরলরেখা নিলাম। এই তিনটা বিন্দুগামী সরলরেখার আলাদা আলাদা যদি আমরা এই পার্ট করি তাহলে ab, bc, তাহলে আমাদের ab এর যে ঢাল bc এরও সেই ঢাল হবে। তার মানে হচ্ছে সমরেখ সকল বিন্দু দ্বারা গঠিত যে সরলরেখাগুলো আমরা পাবো সেই সবগুলো সরলরেখার ঢাল কিন্তু সমান হবে। তাহলে আমরা কিন্তু এই কনসেপ্টটা ব্যবহার করে আমরা এটার সলভ করতে পারি। তাহলে আমরা কিভাবে করব দেখো, প্রথমে আমরা ab এর ঢাল বের করলাম, a - b / b - a। এটা কিভাবে পাচ্ছি, খুবই সিম্পল, আমরা একটু আগেই শিখেছি y2 - y1 / x2 - x1। তাহলে দেখো এখানে y2 হচ্ছে a আর x2 হচ্ছে y2 হচ্ছে a এবং y1 হচ্ছে b, তাহলে a - b / b - a। অলরাইট,
সিমিলারলি আমরা দেখো বিসি এর ঢালটাও বের করে ফেলবো। তো বিসি এর ঢাল যখন বের করব তখন একইভাবে 1/b মাইনাস a ইজ ইকুয়াল টু 1/a মাইনাস b। দেখো আমরা সেটাই লিখেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ছোট্ট একটু ক্যালকুলেশন করে এটাকে একটু মডিফাই করে নিব। ক্যালকুলেশন করলে আমাদের কি দাঁড়াচ্ছে, এখানে 1/b মাইনাস a ছিল, তার মানে উপরে লবে লসাগুটা হবে b, এবং এখান থেকে ক্যালকুলেশন করে আমরা 1 মাইনাস ab বাই b পাচ্ছি। সিমিলারলি নিচে লসাগু হবে a, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1 মাইনাস ab। এখন আমরা এই নিচেরটা যদি উপরে নিয়ে আসি তাহলে উল্টে যাবে, এবং আমাদের ফাইনালি যেই ভ্যালুটা আমরা পাবো সেটা হচ্ছে a বাই b। তাহলে আমরা দেখতে পাচ্ছি ab রেখার ঢাল হচ্ছে a মাইনাস b বাই b মাইনাস a, এবং bc রেখার ঢাল হচ্ছে ab। তাহলে আমরা এখন কি করতে হবে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই দুইটা ঢাল কিন্তু সমান হবে, আমরা একটু আগেই বলেছি। তার মানে হচ্ছে আমরা লিখতে পারি a মাইনাস b বাই b মাইনাস a ইজ ইকুয়াল টু a বাই b। এটা যখন আমরা লিখলাম তখন এখান থেকে আমাদের নিতে হবে এখানে, সো আমরা সেই অনুযায়ী ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার শুরুতে আমরা যেটা করব সেটা হচ্ছে আর গুণন করে নিব। আর গুণন করলে দেখো এখানে ab মাইনাস a স্কয়ার ab মাইনাস b স্কয়ার এটা থাকছে, এবং এখানে দেখো থাকছে ab মাইনাস a স্কয়ার। এখন আমরা দেখো দুই পাশে ab রয়েছে, দুই পাশের ab গুলো এক পাশে নিয়ে আসি, এক পাশে আনলে আমাদের যেটা হচ্ছে ab মাইনাস ab, আর এই b স্কয়ারটা যখন এই পাশে চলে আসছে তখন কিন্তু মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে। এখন এই পাশে আমরা 0 পাচ্ছি, আর এই পাশে মাইনাস কমন নিলে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার থাকছে। এখন আমরা 0 এই পাশে রেখে দিলাম, এবং এখানে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b এই সূত্রটা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি, তোমরা অনেক আগেই শিখে এসেছো এই সূত্রগুলো। তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, এবং মাইনাস দিয়ে যদি উভয় পাশে গুণ করি তাহলে দেখো আমাদের মাইনাসটা উঠে যাচ্ছে, এই পাশে a প্লাস b ইন্টু a মাইনাস b থাকছে। ফাইনালি আমাদের যেটা দরকার a প্লাস b ইজ ইকুয়াল টু 0, দেখো আমাদের কিন্তু a প্লাস b রয়ে গিয়েছে, তার মানে এখন যদি আমরা উভয় পাশে a মাইনাস b দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা ফাইনালি যেটা পাবো সেটা হচ্ছে a প্লাস b ইজ ইকুয়াল টু 0। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা কত সহজেই এই টাইপের প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারছি। তাহলে তোমরা আশা করব এই টাইপের যত প্রবলেম আছে সব সলভ করবে, নিজে নিজে ট্রাই করবে, এবং বাসায় অনেক অনেক পড়াশোনা করবে, এবং আমাদের সাথে থাকো, এবং গুড লাক, এবং ভালো থাকো সবাই।